আমরা সরকারের শত্রু নই, আমরা বিএনপি সরকারের বিরোধী দল নই। সরকারও আমাদের বিরুদ্ধে আছে, এটাও আমরা মনে করি না। কিন্তু আমরা এটা মনে করি, পাকিস্তান থেকে আলাদা হয়ে যখন ৭১ হলো, পূর্ব পাকিস্তান যখন বাংলাদেশ হলো, তারপরেই নতুন সংবিধান আমরাই রচনা করেছি। যারা মনে করেন ৭২-এর সংবিধান ঐশী বাণী, আমরা মনে করায় দিতে চাই, একমাত্র কোরআন শরীফে বলা হয়েছে জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি। এছাড়া মানব রচিত যত কিতাব আছে, যত সংগঠন আছে, যত গঠনতন্ত্র আছে, তা বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। আপনারা আমাদেরকে কাঁঠাল পাকা শিখায়েন না। 15 বছর হাসিনা আমাদেরকে কাঁঠাল পাকা শিখাইতে শিখাইতে সবাই একসাথে পচা কাঁঠালের মতো এখন দিল্লি যাইয়া পালাইছে। আমরা সরকারকে খুব ভালোভাবে, ভদ্রভাবে, আমরা ভদ্র ঘরের সন্তান, ভদ্র পরিবারের সন্তান, আজকের আসরের নামাজ জামাতে আদায় করে এসেছি। আমরা বলতে চাই, ৭১-এর সংবিধান যেমন আমার বউয়ের রক্তের বিনিময়ে রচিত হয়েছিল, ২৪-এর সংবিধানও আমার ভাই বোন ছাত্র জনতার রক্তের বিনিময়ে, লাশের বিনিময়ে রচিত হবে। ৭০% ম্যান্ডেট পেয়ে এই দেশে যে সংবিধান রচিত হবার কথা, সেই সংবিধানে আপনারাও সবাই স্বাক্ষর করে একমত হয়েছিলেন যে ২৪-এর এই গণরায় কার্যকর হবে। যে সরকার দায়িত্ব পালন করেছিল তারা আবার দোষ কাঁধে নেয় নাই, জনগণের উপর ছেড়ে দিয়েছিল। ২৪-এর এই অভ্যুত্থানের উপরে একটি সংবিধান রচিত হতে পারে কিনা। ৭ কোটি মানুষ বলেছিল, হা জয়যুক্ত হয়েছিল সেদিনের গণরায়ে। আমি মনে করি, যদি বর্তমান সরকারের পণ্ডিত মহোদয়দেরকে ভূতে আসর না করে, তাহলে গণভোটের রায় কার্যকর করবার বাংলাদেশে আর কোনো বাধা থাকতে পারে না। আমি বলতে চাই, আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আজকে সারা বাংলাদেশে যখন এই সরকার গণভোটের রায়কে বাস্তবায়ন না করবার জন্য ষড়যন্ত্র করছে, সারা বাংলাদেশে শহীদ এবং শহীদ পরিবারদের কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুন বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে পড়ুক। নিশ্চয় সরকার মহোদয়, সরকার বাহাদুর এমন ভুল কোন সিদ্ধান্তের দিকে পা বাড়াবেন তা আমরা মনে করি না। আজকের এই সমাবেশ থেকে সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা 17 বছর বাংলাদেশের রাজপথে দাঁড়াবার সুযোগ পান নাই। ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আশা করব আপনাদের শুভবুদ্ধির উদয় হবে এবং গণভোটের রায় দ্রুত কার্যকর করবেন।